আর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল চতুর্দিকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা আজকে শুরু হলো সকাল সকাল, আর আলহামদুলিল্লাহ সকালটা এদেরকে দেখে দেখে আর কি শুরু হলো। এই যে দেখেন আমার খামারের পিচ্চি সদস্য, এই যে আমার খামারের দুইজন পিচ্চি সদস্য দেখেন কত সুন্দরভাবে খেলতেছে। এদের মনে এত ফুর্তি। এই যে এই 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 দৌড়ে দৌড়ে আসতেছে, দৌড়ে দৌড়ে আসতেছে। এই যে দেখেন টুনটুনি আর ঝুনঝুনি, এই 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 কত সুন্দর না? এদের সাথে খেলতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই যে তো এইরকমই আর কি, যদি আপনি প্রাণী পুষতে চান তাহলে আগে ওদের সাথে মিশতে হবে, ওদের ভাষা বুঝতে হবে এবং হচ্ছে পুরোপুরি আর কি ওদের সাথে মিশে যাইতে হবে, যেন এরকম মানে কিয়া করবেন যেন ওরা আপনার ভাষা বুঝে, আপনি ওদের ভাষা বুঝেন এইরকম। আর এখানে এই যে এই দুইটা তো দেখেন কি খাওয়া শুরু করে দিছে। এই বাচ্চাটা তো আমার ঈদের দিন হয়েছিল, এই যে দেখেন, না সরি ঈদের আগের দিন হয়েছিল। কত সুন্দর দেখেন গ্রোথ, মাশাল্লাহ। আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা। এই যে দেখেন ভুট্টা পাতা এনে হচ্ছে এইভাবে ঝুলাই দিছি, দুইজনে খাচ্ছে। ওর মায়ের দুধের পাশাপাশি ও দেখেন ঘাসে ধরছে, ঘাস খায়, ভুট্টা পাতা খায়। কত সুন্দর শক্তি। আমি কিন্তু আর বাইরের কোনো খাবার খাওয়াই না এগুলো ছাড়া, মানে ওষুধ বা গাভীর দুধ এগুলো কিছু খাওয়াই না। আর সাদাটা তো অনেক বড় হয়ে গেছে দেখেন। এই যে এই দুইজন কত সুন্দরভাবে খেলতেছে। ইস 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 কি লাফাঝাপা শুরু করে দিচ্ছে। আসলে ছাগলের বাচ্চা কিন্তু এরকমই, যত লাফাঝাপা করবে ঠিক আছে, তত দৌড়াদৌড়ি করবে, তত দ্রুত বড় হবে। আর এই দুইটা তো একদম খরগোশের বাচ্চার মতো। এই যে দেখেন। তো কার কার ভালো লাগে যে এরকম ছোট্ট ছোট্ট ভালো লাগার জিনিসগুলো, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুইটাই একদম কালো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে বাচ্চাগুলোর কোনো সমস্যা হয় নাই। আর এই বাচ্চার মায়ের দুধের মানে কোনো কমতি নাই, তার জন্য দেখেন বাচ্চাগুলো কত সুন্দর। ঝুনঝুনি আর টুনটুনি লাফাঝাপা শুরু করে দিছে। তো যাই হোক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আমি হচ্ছে ছাগলগুলোকে বের করে ভুট্টা পাতা ছিল ওগুলা হচ্ছে দিয়ে দিলাম, খাচ্ছে। আর আমার আব্বা পাখির ঘর পরিষ্কার করতেছে, আমি এখন ওখানে যাব, আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কীভাবে বা কয়দিন পর পর পাখির ঘর পরিষ্কার করি, মানে ময়লা পরিষ্কার করি। সবগুলো পাখি হচ্ছে এই পাশে বের হয়ে চলে আসছে, এই দেখেন প্রায় অর্ধেকগুলোই। কীরকম উড়াউড়ি করতেছে এই যে দেখেন। তো মানে যেদিন করে ময়লা পরিষ্কার করে এদিন এইরকমই হয়, পাখিগুলা উড়ে এদিক চলে আসে। কি হয়েছে? ভালোই তো। এত খারাপ। চার পাঁচ দিনের মধ্যে খুব ময়লা হয় না আব্বু? এত ময়লা করে, 4-5 দিন পর পর পরিষ্কার করা লাগে এরকম করে। এই যে দেখেন এগুলো সব কিন্তু ফেলাই দিতে হবে। আসলে লিটারে আর কি কোয়েল পাখি লালন পালন করলে এরকম ময়লা হয়, আর এগুলা 4 থেকে 5 দিনের মধ্যেই আর কি পরিষ্কার করা লাগে। মানে এই যে লিটার যে ময়লা হয় এটা হচ্ছে একমাত্র বোঝার কারণ একটাই, যদি ভিতরে গ্যাস হয় বা গন্ধ বেশি হয় তাহলে বুঝবেন যে ওই লিটার পরিষ্কার করা লাগবে। সব কি ময়লা না? কাঠের ভুসি ওইরকম হয় দেখা যায়। কাঠের ভুসি আছে, ঘরের ভুসি আছে। ওটা আসলে
হুম। তো এগুলো হচ্ছে এখন সব বের করে ফেলাই দিতে হবে। আর এইরকম করে মূলত আমাদের এই যে পাখির লিটার পরিষ্কার করি আমরা। তো এই যে দেখেন বর্তমান হচ্ছে মাগরিবের আজান দিবে একটু পর হয়তো, বাট হচ্ছে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হইলো, মানে আবহাওয়াটা এরকম হইলো যে মনে হচ্ছে সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। হয়তো ভিডিওতে একটু আলোটা বেশি দেখা যাচ্ছে, বাট এমনিতে আর কি এত মানে পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়েছে, এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু মানে বৃষ্টি কিন্তু অলরেডি আমার মনে হচ্ছে, আমি যেটা বুঝতেছি যে ভারতের ওইদিকে কিন্তু শুরু হয়েছে, ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে, শব্দ হচ্ছে। আর আকাশটা দেখেন একবার, আপনারা আকাশটা একবার দেখেন। হয়তো ভিডিওতে ওইরকম আসতেছে না, বিশেষ করে ওই যে ওই কোণের মধ্যে এই যে দেখেন যে গাছগুলো দেখা যাচ্ছে না, গাছগুলোর উপরে এত কালো হয়েছে। আর আকাশটা মাঝে মাঝে হচ্ছে শব্দ করতেছে, কিন্তু গড় গড় করে শব্দ করতেছে, কখনো একটু বেশি কখনো জোরে। বৃষ্টি কিন্তু চলে আসছে, অনেক জোরে বৃষ্টি আসতেছে, কিন্তু খুব জোরে বৃষ্টি আসতেছে। আমি এই মুহূর্তে বাড়ি যদি না যাই আজকে ভিজে যাব, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমি চলে যাই, ভয় লাগতেছে। কিন্তু দেখেন বাতাস শুরু হইলো এবং হচ্ছে শব্দ হচ্ছে। এই মুহূর্ত থেকে আমাকে কিন্তু এখান থেকে চলে যাইতে হবে। তো কি আর বলবো, বর্তমান সিজনটাই এরকম আর কি। আমের সিজনে এই সময় কিন্তু ঝড় বাতাস এগুলো হয়ে থাকে। তো অলরেডি ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু আল্লাহ জানি না কি হবে আজকে। সবাই দোয়া করবেন। ঝড় শুরু হয়ে গেছে কিন্তু, এই যে দেখেন বলতে বলতেই দেখেন শুরু হয়ে গেছে। শরীরটা শুধু মানে কীরকম লাগতেছে, ওরে আল্লাহ, মানে একদম শিউরে উঠতেছে। কিন্তু অলরেডি আমি কিন্তু এখনও ওইখানে দাঁড়িয়ে আছি, আপনারা যারা দেখতেছেন দাঁড়িয়ে আছি, কিন্তু এখনও আমি বাড়ি যাইনি, বাট শুরু হয়ে গেছে। দেখেন কীরকম বাতাস যাচ্ছে, মানে হাওয়া কি আসতেছে, মানে কি আর বলবো আপনাদেরকে। ও বাবা রে বাবা, হাওয়া কিন্তু চলে আসছে। আল্লাহ গো, এই যে দেখেন কত জোরে মানে শুরু হয়ে গেল। আমি কিন্তু এখনো এখানে দাঁড়িয়ে আছি। ওরে আল্লাহ, আর পরিস্থিতিটা এইরকম হবে। এই যে দেখেন মাথার উপরে। আর এবার কেন জানি না খুব ঘন ঘন দেখতেছি, এই বাতাস খুব ঘন ঘন হচ্ছে, তারপর হচ্ছে বৃষ্টি ঝড় খুব ঘন ঘন হচ্ছে। দেখেন বলতে বলতে কি একটা অবস্থা শুরু হয়ে গেল, আর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল চতুর্দিকে।